নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, আজ দুপুর 2:30 থেকে মোহনবাগান দল আইএফএ শিল্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। তো আজকের ম্যাচের প্রথম একাদশে দিমিত্রি পেট্রাডসকে ক্যাপ্টেন হিসাবে রেখে এবং দলের মিডফিল্ডে অভিষেক সূর্যবংশীর সাথে টংসিনকে ইউজ করে আর দলের গোলকিপার পজিশনে বিশাল কায়েতকে বসিয়ে সায়েদকে রেখে পুরো একটা নতুন রকমের প্লেইং 11 নামায় কোচ হোসে মলিনা। অপরদিক দিয়ে আবার ইউনাইটেড স্পোর্টস তারা কিন্তু তাদের সেরা একাদশটাই আজ মাঠে নামায় মোহনবাগানের বিরুদ্ধে, কারণ আজকের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস জিততে পারলেই তারা কিন্তু ফাইনালের রাস্তায় প্রবেশ করে যাবে। অপরদিক দিয়ে আজকের ম্যাচটা ড্র বা জয় করতে পারলেই মোহনবাগান তারাও কিন্তু পৌঁছে যাবে ফাইনালের রাস্তায়, যার ফলে আজকের ম্যাচে মোহনবাগানের কাছে প্রেশারটা কিন্তু একটু কম ছিল। আর সেই হালকা মানসিকতা নিয়েই খেলার শুরুর থেকেই মাঠে নামে মোহনবাগান, আর তার প্রতিফলনও কিন্তু প্রথম থেকেই দেখা যায় মোহনবাগান দলের ছেলেদের খেলাতে। বিশেষ করে দলের ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং, তার কাছ থেকে কিন্তু বেশ কিছু ভুলচুক আমরা দেখতে পাই। এর পাশাপাশি প্রথমার্ধে কিন্তু দলের খেলাতে তেমন একটা জমাট বাঁধাতে পারেনি আজ মোহনবাগান দল। অপরদিক দিয়ে আবার ইউনাইটেড স্পোর্টস তারা কিন্তু বেশ কিছু দুর্দান্ত আক্রমণ করে মোহনবাগানের বারপোস্টের দিকে, তবে সেই সমস্ত আক্রমণগুলি থেকে তারা কিন্তু একটাও গোল তুলে আনতে পারেনি। এর পাশাপাশি আবার মোহনবাগানের কাছেও প্রথমার্ধে কিন্তু বেশ কিছু গোল করার সুযোগ চলে আসে, তবে সেই সমস্ত গোলগুলো করতেও কিন্তু ব্যর্থ হয় মোহনবাগান দলের প্লেয়াররা। তবে অবশেষে খেলার 44 মিনিটের মাথায় জেসন কামিংসের করা একটা দুর্দান্ত মাইনাস থেকে ইউনাইটেড স্পোর্টসের জালে বল জড়িয়ে দেয় সেই মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি প্লেয়ার সেই দিমিত্রি পেট্রাডস। আর দিমিত্রি পেট্রাডসের গোলেই মোহনবাগান তারা কিন্তু প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের পুরো খেলাটাতে যে চাপ সৃষ্টি হয়েছিল গোল না পাওয়ার জন্য মোহনবাগান দলের প্লেয়ারদের ওপর, সেই চাপটা কিন্তু অনেকটাই আজ কাটিয়ে দেয় দিমিত্রি পেট্রাডস। তো এই দিমিত্রি পেট্রাডস যে কেন বড় ম্যাচের বড় প্লেয়ার সেটা কিন্তু আবারও সে আজ প্রমাণ করে দিল। বিগত বেশ কিছু ম্যাচ মাঠে নামার সুযোগ না পেয়েও আজ প্রথম ম্যাচেই দিমিত্রি পেট্রাডস মাঠে নেমে যে লেভেলের পারফরমেন্স দেখালো তাতে বলাই যায় দিমিত্রি পেট্রাডস কিন্তু মোহনবাগান দলের সেরা প্লেয়ার ছিল, আছে এবং থাকবে। তো যাই হোক, এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইউনাইটেড স্পোর্টস তারা কিন্তু গোল পরিশোধ করার লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান তারাও কিন্তু তাদের গোল ব্যবধানটাকে বাড়িয়ে নেওয়ার জন্য তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একটা হাই প্রেসিং ফুটবল খেলা শুরু করে, যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই জেসন কামিংসের করা একটা ব্যাক ভলি থেকে ইউনাইটেড স্পোর্টসের ডিফেন্ডারের গায়ে লেগে সেই বলটা ইউনাইটেড স্পোর্টসের জালে জড়িয়ে যায়, যার ফলে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের ওন গোলের ফলে 2-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান। তো এরপর দুই দলের কাছেই আরও কিন্তু বেশ কিছু গোলের সুযোগ চলে আসে, বিশেষ করে মোহনবাগানের কাছে কিন্তু আরও একাধিক সুযোগ আসে গোল করার, তবে দুই দলই এরপর কিন্তু গোল করতে ব্যর্থ হয়, যার ফলে আজকের এই ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারিয়ে মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমের আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেল। একদিকে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে রয়েছে ইস্ট বেঙ্গল, অপর দিক দিয়ে আজ কিন্তু আবার মোহনবাগান তারাও আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করলো। মানে এবার কিন্তু ফাইনাল ম্যাচে আমরা কিন্তু আবারও বাংলার ফুটবলের অন্যতম বড় ম্যাচ তথা ওই ঐতিহাসিক ম্যাচ সেই ডার্বি ম্যাচকে দেখতে পেতে চলেছি। আর এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 18 তারিখ। আর এই ফাইনাল ম্যাচের টিকিট কিন্তু ইতিমধ্যেই দেওয়া চালু হয়ে গেছে ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে। সো তোমরা যারা যারা এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখতে যাবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব টিকিটটা কেটে নিও। তো বন্ধুরা, আজ মোহনবাগান দলের খেলা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।